বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদের অনেক সমর্থকের পরিবার, আত্মীয় স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময় এবং 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেল পাচ্ছি, যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বাংলাদেশের সঙ্গে নারীর সম্পর্ক ইস্টবেঙ্গলের এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ এখন বেশ উত্তপ্ত। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানালো ইস্টবেঙ্গল ক্লাব। প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ক্লাব সর্বদাই জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে এসেছে। 1943 সালের বাংলার দুর্ভিক্ষ থেকে শুরু করে কোভিড মহামারীর মতন ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। তাই এবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণের তীব্র প্রতিবাদ জানালো লাল হলুদ ব্রিগেড। এদিন একটি সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ব্যবস্থা করবার জন্য নেই, ইস্টবেঙ্গল ক্লাব পাশে থাকবে, দিশা দেখাবার চেষ্টা করবে। দরকার মতো আমরা প্রাইম মিনিস্টারের কাছেও চিঠি লিখব আগামী দিনের পরিস্থিতি সেরকম হলে। আমরা একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই, কারণ বিপদে পড়লে তার পাশে আছি, ক্ষুদ্র ক্ষমতা নিয়ে হলো সেটাই আমরা রাখতে চাই। এবং আমরা সবাই প্রত্যেকেই, আমরা যারা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক সভ্য এখানে যারা আছি, প্রত্যেকেই এটা নিয়ে উদ্বিগ্ন। আমরা চাই তাদের পাশে থাকতে, কিন্তু আমাদের ক্ষমতা তো খুব ক্ষুদ্র, সেই অনুযায়ী আমরা পাশে আছি এই বার্তাটা আমাদের দিতে চাই। এটাই আমাদের প্রথম কর্তব্য বলে আমাদের মনে হয়েছে। আমরা কোনো প্রীতি ম্যাচ খেলবার জন্য নিশ্চয়ই আমরা হাত বাড়িয়ে দেবো। আপনারা ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমরা ওই পথে যেতে চাই না। রাজনৈতিক পরীক্ষা যেখানেই এসে তারা, আমরা আমাদের মা বোন ভাই বোনদের পাশে, ওখানে আত্মীয় স্বজন এবং ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের পাশে থাকতে চাই। এখানে রাজনৈতিকটাকে ঊর্ধ্বে রেখেই থাকতে চাই। রাজনৈতিক রং আমাদের লাগাবার চেষ্টা করলেও লাভ নেই, আমরা সেখানে যাচ্ছি না। আমরা দেশের প্রাইম মিনিস্টার দরকারে ওনার কাছেও আমরা আপিল করব কত তাড়াতাড়ি সম্ভব এবং তাদের উদ্ধার করা যায় এই পরিস্থিতি থেকে। কান্ট্রি ওয়াইজ এটা করা উচিত। আমরা আমাদের কাছে কোনো প্রপোজাল এলে আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব কত দূর যাওয়া যায়, কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু, সেখানে আগ বাড়িয়ে আমরা কিছু করতে পারি না। দেশের সংবিধান আছে, আমরা আমাদের গন্তব্যস্থলেই আপিল করব যে সেখান থেকে এই জিনিসগুলো কি করে মেটানো যায়। এটাই অ্যাপ্লিকেবল হবে দুই দেশের, তো সেই জন্য দুই দেশের তরফের কাছে আপিল করছি যে এটা সমাপ্তি হোক। আমরা বাসীর কাছে আবেদন রাখছি তো এটা, এবং যিনি আমাদের গার্জিয়ান প্রাইম মিনিস্টার, ওনাকেই তো আমরা জানাচ্ছি এবং চিঠি দেওয়ার কথা ভাবছি। সেখানে আলাদা করে এইখানে ওখানে বলার তো কোনো প্রয়োজন হয় না।